ভালোবাসার কোনো গোনা হয় না ভাই, ভালোবাসি দেখেই তো কষ্ট পাইছি। এখানে আসার পরে আপনি কি মনে হচ্ছে আপনার কাছে যে খালেদা জিয়ার মৃত্যুর পরে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা কি কোনোভাবে পূরণ করা সম্ভব? না, আসলে তিনি যেই মানের নেত্রী ছিলেন সেই হিসেবে তো আসলে এটা কখনোই পূরণ করার যোগ্য নয়। একটু আপনার কাছে আমরা শুনতে চাইবো, আপনি কোথায় থেকে এসেছেন? আমি লক্ষ্মীপুর থেকে এসেছি। লক্ষ্মীপুর থেকে এত দূরে আসার কারণ কি ছিল? কারণ হচ্ছে তিনি আমাদের দেশনেত্রী, আপোষের নেত্রী, আর হচ্ছে ওনার প্রতি একটা আবেগ অনুভূতি কাজ করেছে দলের প্রতি, তাই আমরা আসা। একটু জানবো যে এই যে খালেদা জিয়ার এই অকাল প্রয়াণে কি মনে হচ্ছে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে? কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তার অভাব কি কোনোদিন পূরণ হবে? তা তো সম্ভব না, বাট তারেক রহমান যেহেতু এসেছেন, উনি চেষ্টা করবেন, আশা রাখি আমরা ইনশাল্লাহ। যে নেতৃত্বের গুণ খালেদা জিয়ার মধ্যে ছিল, সেই নেতৃত্বের গুণ কি একইভাবে কি নেতৃত্ব দিতে পারবেন তারেক রহমান? কি মনে হয় আপনার কাছে? কিছু সময় তো থাকবেই, বাট আমরা আশা করি উনি ইনশাল্লাহ পারবেন। বগুড়ার অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমরা দেশনেত্রী, আপোষের নেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে আজকে আমরা বগুড়ার যারা আপামর জনসাধারণ নেতৃবৃন্দ আমরা আজকে বাকরুদ্ধ হয়ে গেছি। আমাদের বগুড়ার অনেক বড় ক্ষতি হয়ে গেল। শুধু তথা বগুড়া না, সারা বাংলাদেশের মানুষের একটা আপোষের নেত্রীকে আমরা হারিয়ে ফেললাম। আমরা একটাই শুধু বগুড়াবাসীর পক্ষ থেকে একটাই কথাই বলবো বাংলাদেশবাসীকে, সাধারণ জনগণকে, যে আমরা আপোষের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রীকে আমরা হারিয়ে ফেললাম। আমরা তার জন্য এবং প্রয়াত শহীদ জিয়াউর রহমানের জন্য এবং আমাদের বর্তমান রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য আমরা সবাই দোয়া করব। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাইবো আজকের এই জানাজা যেটা হয়েছে, এখানে কত মানুষের সমাগম হতে পারে বলে মনে হয় আপনার কাছে? আমি তো অনেক সকালে এসেছি, তারপরেও আমি পিছনে কত বলতে পারবো না, পিছনে তো বোঝা যায় না। তাতে তো মনে হয় যে 1 কোটি লোক ছাড়িয়ে গিয়েছে। বিএনপির কোন সংগঠন? একটা কর্মী, বাংলাদেশের নাগরিক হিসাবে আমি সেই ক্ষেত্রে আমি তাকে ভালোবাসি বিধায় আমি চলে আসছি। আমার দল করতে হবে দেখে আসতে হবে, আর তাছাড়া আসা যাবে না, এটা কেমন কথা? আমি তাকে ভালোবাসি, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আসার অধিকার আমার আছে, সেই জন্য আমি আসছি। জনসমাগম অবশ্যই বেশি হয়েছে, কারণ হচ্ছে লাখ লাখ জনগণ আসছে, আমরাও আসছি, অনেক দূর দূরান্তের থেকে, বিভিন্ন জেলার থেকে লোক আসছে, বিভিন্ন নেতাকর্মীরা আসছি। আমরা নেত্রীর ভালোবাসা আছে বিদায় আমাদের মাঝে, সেই জন্য আমরা তারা এত দূর থেকে দূরান্ত থেকে আসছি আর কি। আমি মুন্সিগঞ্জ থেকে এসেছি এত দূর থেকে আসার ভাইয়ের সাথে দেখা করার জন্য, আর ভাইয়ের মা জানাজা দেওয়ার জন্য। ভালোবাসার কোনো গোনা হয় না ভাই, ভালোবাসার গোনা হয়, ভালোবাসার কোনো গোনা হয় না। এখানে এই কষ্ট করে আসার কারণ? কষ্টের মাঝে ভালোবাসি দেখেই তো কষ্ট পাইছি, কষ্ট পাইছি দেখে তো এই জায়গায় আসছি। এখানে এসেছেন কেউ সিরাজগঞ্জ, কেউ লক্ষ্মীপুর, বা কেউ অন্য এলাকা থেকে বা অন্য জেলা থেকে, জেলা শহর থেকে তারা এখানে এসেছেন। এবং আমরা কিন্তু যে কয়েকজনের সঙ্গে কথা বলেছি প্রত্যেকেই একই বক্তব্য, তারা তাদের নেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে শুধুমাত্র এখানে এসেছেন।